আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে এক ট্রেন্ড চালু হয়েছে, মানুষ স্পষ্ট হারাম কাজের সাথে জড়িয়ে মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করে এবং সাহায্য কামনা করে। যেমন, আলহামদুলিল্লাহ, আমার মেয়ে বাংলাদেশি আইডল লাক্স সুপারস্টারে চান্স পেয়েছে। ভাই, দোয়া করবেন যেন বাড়িটা বানানোর জন্য কম সুদে ব্যাংক থেকে ঋণ পাই। মাশাআল্লাহ, আন্টি, আপনার মেয়ে তো দারুণ নাচতে জানে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে এবার প্রথম হয়েছে। দোয়া করবেন ভাই। কলিগ অন্য কলিগের স্ত্রী বা বন্ধু অন্য বন্ধুর স্ত্রীকে ইঙ্গিত করে বলে, ভাবি, আর বললেন না, আপনাকে আজ যা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার যদি আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জেতে আমি নামাজ পড়ে শুকরিয়া আদায় করব বা মিলাদ পড়াবো। আপনার মেয়ের হলুদ অনুষ্ঠানের নাচ দারুণ হয়েছিল, মাশাআল্লাহ। তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায়। আবার কেউ কেউ বলে, এ বয়সে দাড়ি রাখলে কেন? মাশাআল্লাহ, তোমার মেয়েটা তো এত সুন্দরী, আবার হিজাব নিকাব পরার কি কোনো দরকার আছে? এবার 10 লক্ষ টাকা জমা দিয়েছে জায়গা মতো, ইনশাআল্লাহ ব্যাংকে জব হয়ে যাবে। ছেলে মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলে যা বলে ও যা ঘটে তা লেখে ভাষায় অপমান করতে চায় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি র্যাগ ডে হতে শুরু করে অপসংস্কৃতির ট্রেন্ড তো চলছেই চলছে। আর কিছু থাকলে আপনারাই যোগ দেন। এখন কথা হচ্ছে, ভাইরা আমার, যেগুলো বলছি এগুলো কি ইসলাম আদৌ সমর্থন করে? ইসলামের বিধান নিয়ে কি আমরা হাসি তামাশা না করলেই পারি না? মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ইসলামের তোমার চোখ এক গুপ্তচর, কান এক গুপ্তচর, তোমার হাত, নাক, মুখ, দেহের প্রতিটি অঙ্গ গুপ্তচর। সিসি ক্যামেরার চেয়েও এরা বেশি তৎপর ও প্রখর। জীবনের প্রতিটা মুহূর্তে রেকর্ড করে রাখে তারা। জীবনের প্রদীপের সলতাটা সময়ের তেলে জ্বলতে থাকে, আর ওই খনিটা লৌহ মাহফুজ হতে আসে। মৃত্যুর ফেরেশতারাও জানে না মালিক কখন তা বন্ধ করে দিবেন। আমরা কিভাবে জানি? মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না? এখন কিছু কিছু মেয়েরা ফেসবুক, ইনস্টাগ্রামে নিজেদের হিজাবওয়ালা, হিজাববিহীন ছবি দিয়ে সাথে কোরআনের আয়াত পোস্ট করে। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি তাকওয়াপূর্ণ ব্যক্তিদের পছন্দ করেন। আবার কেউ কেউ বলে, আমাদের রিলেশনে 6 বছর কেটে গেল, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন যেন বব গভ এভাবে সময় পাশে থাকে। এক আঙ্কেল এসে বলল, শুনছো, অমুক ভাইয়ের ছেলে তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকরি হয়ে গেছে। গাড়ি এসে তাকে নিয়ে যাবে। দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত, আর এক পাশে থাকবে জাহান্নাম। আমরা দাজ্জালের জান্নাতকেই আল্লাহর নিয়ামত মনে করতেছি। এখনই আমাদের এই অবস্থা, না জানি দাজ্জালের আগমনের পরে কি হবে আমাদের। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন।